আল্লাহ কি চাচ্ছেন? মুসলিম উম্মাহ ইহুদি নাসারাদের গোলামি করার জন্য আসে নাই, বরং ইহুদি নাসারাদেরকে গোলাম বানানোর জন্য মুসলিম উম্মাহর আবির্ভাব ঘটেছে। আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি নাসারা কোশ্চেন তোমাদের উপরে খুশি হবে যতক্ষণ তোমরা তাদের অনুসারী না হও। বর্তমান মুসলিম উম্মাহ একটি খিলাফত ভেঙে 57টি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। তাদের উপর দিয়ে এত অত্যাচার স্টিম রোলার চালানো হচ্ছে, অথচ কারোর মুখে কোনো কথা নাই। তার প্রত্যেকেই বিদেশিদের কাছে সৌদি চক্রে আবদ্ধ অথবা বাণিজ্য সম্পর্কে আবদ্ধ, নাম করছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেখানে জনগণের কোনো কর্তৃত্ব নেই, যদিও মুখে বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী। পুরো দুনিয়া চলছে ঢোকাবে মিথ্যার উপরে। সত্য কেবল কোরআন, সত্য হলো সহিহ হাদিস। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সত্য বিধান তুলে ধরার দায়িত্ব নিয়ে বাংলাদেশ আহলে যুব সংঘ যাত্রা শুরু করেছিল বহু পূর্বে 1978 সালের 5ই ফেব্রুয়ারি। তখন থেকে হাঁটি পার করে যুব সংঘের মুরব্বীদের নিয়ে আহলে আন্দোলন বাংলাদেশ গঠিত হয়েছে। সবাই শুরু থেকে একই স্লোগানে আমরা অভ্যস্ত, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। সেখানে 1994 সালের 29 জুলাই এসে যোগ হলো সকল বিধান বাতিল করো, বহির বিধান কায়েম করো। ঢাকার মানিক মেয়ে সেদিন প্রকল্পিত হয়ে গেছিল 20 লক্ষাধিক মানুষের মুহুর্মুহ স্লোগানে। সেদিন আমাদের বক্তব্যের টাইম দিতে চায়নি বিরোধীরা। অবশেষে কিছু মানুষের বারবার চেষ্টায় মাত্র 2 মিনিট 10 সেকেন্ড টাইম পেয়েছিলাম। তাতেই আল্লাহ পাকের মেহরবানি এমন একটা স্লোগান বেরিয়ে গেল, আজ সারা বাংলাদেশের 60,000 কোটি আহলে হাদিসের মুখের স্লোগানে পরিণত হয়ে গেছে। এই স্লোগানটা হলো আমাদের জন্য আল্লাহর দোয়া। যখন তিনি এটা কবুল করবেন তখন বাংলার জমিনে আর বাকি সমস্ত লোক এই স্লোগানের অনুসারী হবে। যেমন সেদিন হয়েছিল আমাদের একজনের কণ্ঠে উচ্চারিত একটি ভাষা সঙ্গে সঙ্গে 20 লক্ষাধিক মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। এবং মানিক মেহবুব থেকে ফার্মগেট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের তিল ধর্মের জায়গা ছিল না সেখানে, কিন্তু সবার মুখে এই কণ্ঠটাই ভেসে উঠেছিল। আর আমার আমল ছিল জাতীয় সংসদের দিকে সেই সময় আমরা অতদিন শান্ত হব না যতদিন পর্যন্ত ওই জাতীয় সংসদের পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আইন ও সংবিধান কায়েম হবে। এই একটা লাইন মাত্র বলেছিলাম, তারপরে শুরু হয়ে গেল সকল বিধান বাতিল করো। এটা জীবনের একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য। আজও সে কথা বারবার মনে ভেসে ওঠে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের রাষ্ট্রীয় জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আইন ও বিধান রচনা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বন্ধুরা, ইসলামী খিলাফত প্রতিষ্ঠার উপায় হলো দুটা, দাওয়াত ও জিহাদ। অর্থাৎ তৌহিদের মর্ম মানে জনগণের নিকটে পৌঁছে দেওয়া, তাদের মর্মগুলি তা প্রথিত করাই হলো প্রকৃত দাওয়াত। তৌহিদ মানে একত্ববাদ। মানুষের জীবনের সমস্ত কাজ ওই এক আল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠবে। নাম দেখলে বুঝতে পারেন আপনি মুসলমানের ছেলে না হিন্দু ছেলে। নাম এমন কিছু না, সবুজ বকুল লাল, দুঃখে মুখে সুখে কত নাম আপনার রাখেন না, এইসব নাম দেখে কেউ বুঝতে পারেন না এই লোকটা মুসলমান না হিন্দু। কিন্তু যখনই আপনি আপনার নাম দেবেন আসাদুল্লাহ বা আবদুল্লাহ বা আব্দুল মুত্তালিব, তাহলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন যে এই লোকটা মুসলমান। অর্থাৎ মুসলমানরা ছেলেদের নামও প্রায় পাওয়া যায় সে মুসলমান। আর এইগুলো বিকৃত করেছে বিদেশি সংস্কৃতি। আমরা বাঙালি আমার বাংলায় নাম রাখবো, যে না বাঙালির নাম রাখা যাবে না। বাঙালি হিন্দুও আছে, হিন্দু বাঙালি মুসলমানও আছে। আপনার ঐতিহ্য প্রকাশ হবে আপনার নামের মধ্যে দিয়ে। নামটা হচ্ছে সুন্দর, অত্যন্ত সুন্দর ইসলামী নাম হতে হবে, আরবি নাম হতে হবে। আরবি ঐতিহ্য, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি।
আমরা সবসময় আর্মিকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। দ্বিতীয়ত থাকি অনারব দেশে, এদেশে বসবাস করতে গেলে আমার ঐতিহ্য প্রকাশ করতে হবে আমার নামে। মনে পড়ে 1928 সালের 21শে ডিসেম্বরে যখন আমি জীবনের সর্বপ্রথম করাচি এয়ারপোর্টে নামি, তারপরে ওখানকার পাঞ্জাব ইউনিভার্সিটির প্রফেসর জাফরুল্লাহ যখন আমাকে তার বাসায় খাওয়ার দাওয়াত দেন, তখন তিনি খেতে খেতে বলছেন যে আপনার নাম দেখে মনে হয় আপনি এরাবিয়ান। আমরা কেন? বাংলাদেশের লোক তো হিন্দু থেকে মুসলমান, ওখানে তো এরকম এরাবিয়ান সুন্দর নাম তো থাকার কথা না। আমি জনমের মহলে বাঙালি, আমার 14 পুরুষ বাঙালি। কখনো আরব থেকে ছিলাম সে বহু পূর্বে, অষ্টম পুরুষ আগে সৈয়দ শাহ নজির আলী মারাকাশি মরক্কো থেকে এসেছিলেন, সেসব চলে গেছে বহু পূর্বের কথা। এখন আমরা যুগ যুগ ধরে বাঙালি, মানে আমাকে আরব দেশে বানা দিলেন। বলছে আপনার ভাইদের নাম বলেন তো। আমি ভাইদের নাম বললাম, আব্দুল্লাহ বাকি, নুরুল্লাহ কাফি, আমাদুল্লাহ শাফি, ওয়াদুল্লাহ ওয়াফি, আসাদুল্লাহ গায়েব। বলেন সুবহানাল্লাহ, কি বলেন কি আপনার এরকম নাম আপনাদের? হ্যাঁ, আপনার বোনের নাম বলেন তো। বললাম ফাতেমা, আয়েশা, জামিলা, হালিমা। বাপরে বাপ, এই সব তো নবীর ঘরের নাম। মানে তাকে বিশ্বাস করেন যে আমাকে এতগুলো কথা বলতে হয়েছে। সে বিশ্বাসই করছে না যে বাংলাদেশ লোকরা মুসলমান থেকে মুসলমান হয়ে যাবে। সব ধারণা মুসলিমা থেকে মুসলমান হয়ে যাবে। এই ধারণা 1988 সাল পর্যন্ত একটা ইউনিভার্সিটির প্রফেসরের মধ্যে এই ধারণা বিরাজ করছিল। এজন্য বলছি আমাদের চিন্তা চেতনার সব জায়গায় ইসলাম থাকবে, পবিত্র কোরআন ও সহিহ হাদিস থাকবে। বাংলায় আমার বই লিখি ওকার মৌকার এইকার লিখ না বলে মৌ একটা বেদাতি লিখবে কি? চলো মৌলবী বাড়িতে মৌলুদ শরীফ পড়িতে যায়, চলো চৌধুরী বাড়িতে মৌলুদ শরীফ পড়িতে যাই, বেদাতি বাংলা। আর আমরা সেখানে লিখেছি কোন পদ্ধতিতে চলো মৌলবী বাড়িতে তৌহিদের ওয়াজ শুনতে যাই। ওকার কিন্তু দু জায়গাতেই আছে, কিন্তু আহলে হাদিসের বাংলা ওকার দিয়ে তৌহিদ লিখবে, আর বেদাতির বাংলা ওকার দিয়ে মৌলুদ লিখবে। ওকার থেকে ছুটলে বাচ্চা, কিন্তু মৌলুদটা তো ছিল সেই সাথে। এবার আবার মৌলুদটা কি জিনিস এখন তো দেখলাম এমন জোরে জোরে মিলাদ চলছে না, একেবারে পাগল হয়ে গেছে। এজন্য এদেশের মানুষ 21শে ফেব্রুয়ারি বাংলার জন্য পাগল হয়। ঢেউ ঢেউ মাছ যখন দেখেন না একটা গোনে ভেসে ওঠে, 21শে ফেব্রুয়ারি একটা গোন আসলে বাঙালি হয়, আর সাহেবের রাত্রে সব পাকা মুসলমান হয়। অথচ এগুলো সব বেদাতি প্রথা। আল্লাহ রসুল সাহাবায়ে-কেরাম কখনো এগুলো করেন না, এ নিয়ে তাদের কত মাথা ব্যথা ছিল না। একটা হাদিস আছে, তাই নিয়ে লাফালাফি করে হাদিসটা জয়ী। এই বিষয়ে আমাদের কিন্তু সহায়তা বইটা নিয়ে যাবেন, ডিটেলস ওখানে আপনি আলোচনা পাবেন। মিলাদের বই আমাদের আছে, সেটা অনেক কিছু পাবেন। আছে স্টকে মিলাদের বই আছে, সহায়তার বই আছে, শুনতে পাচ্ছি। আপনার সব বই কাছে নিয়ে যাবেন। কাছে বই না থাকলে আপনার জোর পাবেন না। একটু আগে আমার অফিসে আমার ভারতের এক ভাই আসছেন, আমার দাদির বাড়ি ইন্ডিয়ায়। এখন তো বাংলাদেশ আলাদা, তখন তো আলাদা ছিল না। তো সেইখান থেকে আমাদের এক ভাই আসছেন, তিনি বলছেন যে সালাতুর রাসূল পশ্চিমবাংলার ঘরে ঘরে, আর আমরা এগুলো বিতরণ করি, ওপরে লিখে দেয় বিনামূল্যে বিতরণের জন্য। এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে, যারা বেদাতিরা পর্যন্ত সালাতুল রাসূল পড়ে এখন পুরো শহীদ তরিকা সালাত আদায় শুরু করে দিয়েছে। এই ঘটনাটা আমার জানা ছিল না, শুনলাম, খুশি হলাম, দোয়া করলাম আল্লাহ পাক কোনো কোনো মানুষের কোনো কোনো কৃতিত্ব আল্লাহ দুনিয়াতে দেখিয়ে দেন। আজকে সালাতুল রাসূল সারা বাংলাদেশে ঘরে ঘরে চলে গেছে না? কি কথা বলতে না? কথা ঠিক তো নাকি ঠিক? শুধু পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, বরিশাল, পূর্ব, পশ্চিম এসব জায়গায় আমরা যাইনি কখনো।
কিন্তু এইসব জায়গায় সালাতুল রাসূল চলে গেছে। তাদের বাপ দাদা 14 পুরুষের আকীদা পরিবর্তন করে তারা সালাত পরিবর্তন করছে, ঠিক 4টে কথা মনে করেন। আমি এজন্য আমি দু একটা গল্প করে বলি, বেদাতি আহলে হাদিস হয়, কিন্তু আহলে হাদিস কখনো বেদাতি হয় না। কথা ঠিক না? আহলে হাদিস চোর হতে পারে, গুন্ডা হতে পারে, দুষ্ট হতে পারে, কিন্তু বেদাতি হয় না। চোর দস্যু অন্যায় করলে সে জানে এটা অন্যায় করছি, বেদাতি একটা অন্যায় করলে সেভাবে আমি নেতির কাজ করছি। বেদাতির হেদায়েত নেই। আপনার দয়া করে যেন বেদাতি হবেন না। চুরি করছেন, চুরি করতে বলছেন না, যাবেন তার উল্টা ব্যাখ্যা দিবেন না। ভাই, চুরি করলে কি আল্লাহ দেখতে পায় না? আপনি চোর, আপনি আল্লাহর আইনে হাত কাটার আসামি, আপনি পালিয়ে চলে গেলেন, বেঁচে গেলেন আপাতত, কিন্তু আল্লাহ তো আপনাকে ধরল, কেমন শাস্তি পেতে হবে না? অতএব কোন রকম অন্যায় অপকর্ম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মুক্তির একই ভাব দাওয়াত জিহাদ, দাওয়াতটা হচ্ছে দাওয়াত তাওহীদ। আর আগে ডক্টর সাহেব বলে গেলেন, দাওয়াত অর্থ দাওয়াতে ভোট নয়। ভোটের সময় সবাই বন্ধু সাথে আমাকে ভোট দাও, দুনিয়া একেবারে মানে সুখের দরিয়া বয়ে যাবে। জি না, এই প্রথা ইসলামের বিরোধী, ইসলামের ক্ষতিকর প্রথা, মুসলিম উম্মার মধ্যে অশান্তি দাবদাহ ছড়িয়ে দেওয়ার প্রথা, আমরা এগুলো বিরোধিতা করি। মুসলমান দাওয়াত দিবে তাওহীদের দিকে, একে আমাদের দিন অর্থ, একে আমাদের হুকুমত নয়। এই ভুল তথ্য দিয়ে অসংখ্য মানুষ পথ হারা হয়েছে, অসংখ্য যুবক 2005 সালে পথ হারা হয়েছে। তারা মানুষকে জবাই করে খুন করেছে আর ফেলেছে, আমরা জান্নাতে পাঠিয়ে দিলাম। রাজশাহী কারাগারে প্রবেশ করেছি, ইয়ং ছেলেগুলি সব পাগল হয়েছে, তারা জেহাদের নেশায় পাগল হয়ে আছে। বগুড়া কারাগারে গেছি, এসব জেহাদিরা সব আসতেছে মেডিকেল দোতলায় আমি থাকি। দেখা হচ্ছে, কি বাবা তোমাদের কি অবস্থা? তো স্যার পরিষ্কার বললো আমার সঙ্গে, আমি জন্মগত আহলে হাদিসের ছেলে, তাই ভাবতাম আপনি অন্যায় পথে আসেন, কিন্তু আজকে আমি ভাবছি আমি কেন আহলে হাদিস যুব সংঘের সঙ্গে ছিলাম না। শুনছেন তো? সে কিন্তু অলরেডি জঙ্গি কেসের আসামি, তার হাতে পায়ে বেড়ি, জেলখানার মধ্যেও বেড়ি, মানে সে অশান্তির জেলে চোখে বানিয়ে আসে। তুমি এতটুকু ছেলে, তোমার এই অবস্থা? আমি জানি সারা জীবন আমাকে ছাড়বে না, মেরে ফেলে দেবে, আমাদের জেলখানায় পিটিয়ে মারবে। আমি এখন বুঝতেছি আমি কি অন্যায় করেছি, যুব সংঘ না করে পস্তাচ্ছি। আমি তো জেল খাচ্ছি না স্যার, আপনি জেল খাটলেও এখানকার জঙ্গির ভাবে আপনার অন্য কোনো ব্যবসা আছে, আপনি জঙ্গির জন্য জেল খাটছেন না। জঙ্গিরাই বলে যে উনি নির্দোষ মানুষ, ওনার উপরে জুলুম করা হচ্ছে। ওদের জ্ঞান ভালোই আছে দেখা যাচ্ছে। এটা আপনারা জানেন, ঝালকাঠি আদালতে প্রকাশ্যভাবে সাহেব রহমান বলেছিল যে আমাদের আন্দোলন সঙ্গে ডক্টর খালিদের কোনোই সম্পর্ক নাই, কিন্তু তৎকালীন সরকার ছিল জঙ্গি সমর্থক, আর তারা এই নিজেদের অন্যায়টাকে গোপন করার জন্য আমাদের ঘরে চাপাই দিয়েছিল। আর কিছুই না, নিজেদের পাপটাকে ঢাকার জন্য আমাদের ঘরে চাপাই দিয়ে ওই যে জঙ্গি নেতা ধরেছে আমরা, কিন্তু একটা মামলা প্রমাণ করতে পারেনি এবং পারবেও না সারা জীবনে। বরং আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এদেশের জঙ্গিদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছিলাম আমরা সাতক্ষীরা জেলা সম্মেলনে 1998 সালে। তখন সরকার জঙ্গির কল্পনাই করে নেই। আর বলেছিলাম আজকে যে গণতন্ত্র তোমরা করছো, এই গণতন্ত্রের বিপরীত হলে জঙ্গিতন্ত্র। এটা আসবেই, আসবে কারণ ধর্মের নামে আসবে, কারণ বাংলাদেশের মানুষ ধর্মের নামে পাগল, ধর্মের নামে যেটাই বলে আপনারা সেটাই করে নেবে। কিন্তু সরকার সাবধান হোক, কিন্তু না, সরকার সাবধান হয়নি। বরং যখন একই সঙ্গে 63 জেলায় বোমা মারলো, তখনই সরকারের হুঁশ হলে যে কাজটা কি ভুল হয়ে গেল। বাঁচার জন্য আমার বিরুদ্ধে মামলা লাগিয়ে দিল,
খুনের মামলা দুটা, খুনের মামলা আর কিছু না হোক, মামলা তো প্রমাণ করা যাবে না, কিছু যাবজ্জীবন কারাদণ্ড করা যাবে। আর যারা ভদ্র আসামি, যার কারণে আইন হলো 12 মাসের জায়গায় 9 মাসে বছর হয়, তা আমাদের ভদ্র মানুষ, অথবা আমাদের 9 মাসে বছর ধরলে কমপক্ষে 14 বছর জেল খাটতে হবে, তখন ছিল 20 বছর কারাদণ্ড যাবজ্জীবন। এই জন্য তারা কথা খুব গর্বের সঙ্গে বলতো যে এই লোকটা যদি কারাগারে 14 বছর রেখে দিতে পারে, হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন, তার আন্দোলন বলি শেষ হয়ে যাবে। আসলে ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। মানুষ একটা পরিকল্পনা করে, আল্লাহ আর একটা পরিকল্পনা করে। আল্লাহ যে এর মধ্যে যে কি মঙ্গল রাখছিলেন এখন তো আমরা বুঝতে পারছি, তাই না? আমরা যে কখনো ভাবে নেই যে আমরা কখনো বেরিয়ে আসতে পারবো, আমরা কখনো মানুষের কাছে দিনের দাওয়াতি কাজ করতে পারবো। এটা আল্লাহ পাকের মেহেরবানি, যে আল্লাহ পাকের প্রশংসা করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, এই আয়াতই বলে দিচ্ছে ইসলামের খিলাফত লাভের পথ হলো মাত্র দুটা, দাওয়াত এবং জিহাদ। দাওয়াত হচ্ছে দাওয়াতে তাওহীদ, আর জিহাদ হলো শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আপোষের জিহাদ। শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ, বেদাত মুক্ত নির্ভেজাল সুন্নাহ জাতির মুক্তির পথ। এর বাইরে কোনো পথ খোঁজা নাই, আমাদের জানা নেই। আপনারা জানলে বলতে পারেন, কোন ব্যক্তি, কোন নেতা আমাকে মুক্তি দেবে না ইহকালে বা পরকালে। দিলে আমার রসুল দেবেন, তিনি আমার শাফাত করবেন। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে মানুষ, মনে রেখে দিও, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন। অতএব ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি তার প্রতিপালকের দিদার লাভ করতে চায়, সে যেন দুনিয়াতে দুটি কাজ করে আসে। এক, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎকর্ম সম্পাদন করে। দুই, ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ প্রতিপালকের ইবাদত করার সময় কাউকে শরীক করবে না। অর্থাৎ শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ বিশ্বাস এবং বেদাত মুক্ত নির্ভেজাল সুন্নাহর অনুসরণ জাতির মুক্তির পথ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই মুক্তির পথে মানুষকে আহ্বান জানায়। যখন মানুষের মধ্যে তাওহীদের মর্মবাণী পৌঁছে দেওয়া হবে এবং তাদের মর্ম মিলে এটা প্রকৃত হবে, তখন হবে প্রকৃত অর্থে দাওয়াত। আর শিরক ও বেদাতের বিরুদ্ধে আপোষহীন ভাবে রুখে দেওয়ানো হলে প্রকৃত জিহাদ। প্রথমটির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করতে হয়, তাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হয়, কথা কলম ও সংগঠনের মাধ্যমে জনমত গঠন ও সমাজ পরিবর্তন আনতে হয়। আজকে দুদিন থেকে আপনারা শুনছেন আমাদের রাজনীতি ইসলামী খেলাফত। আপনারা কি এই ব্যাপারে একমত আছেন? এই দাওয়াতটা বুঝতে পেরেছেন? তাওহীদ কাকে বলে বুঝতে পেরেছেন? সকল ব্যাপারে সির্ফ আল্লাহর হুকুম মেনে চলাটার নাম তাওহীদ। আল্লাহর হুকুম মানার সময় আল্লাহর সঙ্গে আরাধনা যদি শরীক করি, উপরে আল্লাহ নিচে আপনি হেল্লা, এটা শরীক হবে না? শরীকের ব্যাপারে কোনো আপোষ নাই। এই তাওহীদটাকে ভিতরের মধ্যে লালন করবেন। এরপরে সুন্নাত বলতে কোনো ইমাম বা পীরের সুন্নাত নয়, কোনো আউলিয়ার সুন্নাত নয়, সুন্নাত রাসূলের সুন্নাত হতে হবে, যেটা সঠিকভাবে প্রমাণিত সুন্নাত, যাকে আমরা সহিহ হাদিস বলি। এই দুটো জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে আর অশান্তির কোনো কারণ নেই। যে কোনো বাধার বিপরীতে আমরা টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ। মনে পড়ে একজন মনীষীর কথা, আমাদের এই রাজশাহী পৌরসভার মূল যিনি ছিলেন, যিনি রাজশাহী বার্তার সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, রাজশাহী পৌরসভা গঠিত হওয়ার সময় যিনি 23 বিঘা জমি দান করেছিলেন, উনি একদিন আমাদের ইজতেমায় এসে আমার সঙ্গে গল্প করলেন যে বাবাজি, আপনাকে অন্তর থেকে ভালোবাসে। কেন?
কেন আপনার আপসের বক্তৃতা আমার কাছে খুবই ভালো লাগে। যারা এটাও ঠিক বলে ওটাও ঠিক বলে ওদেরকে মানুষই বলে না। আপনি এটা চিন্তা করছেন নাকি? হ্যাঁ, শুনে রাখেন আমার জীবনে একটা ঘটনা। পৌরসভা উদ্বোধন হবে, বিরাট ধাম জাকজমক অবস্থা, যত অফিসার আছে জেলা পর্যায়ের এবং উপর থেকে মেহমান নিয়ে আসা হয়েছে। হঠাৎ করে বলা হলো আপনারা ওঠেন, এখন এই শুভ অনুষ্ঠানের উদ্বোধনের জন্য মিলাদ পড়া হবে। সবাই উঠে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন আহলে হাদিসের নেতা ছিলেন, তিনিও উঠে দাঁড়িয়েছেন। আমি হতবাক হয়ে গেলাম, হায় আল্লাহ, এরা আহলে হাদিস, এত উচ্চ শিক্ষিত লোক, ইনি কিভাবে দাঁড়ালেন মিলাদের অনুষ্ঠানে? কিন্তু আমি এককভাবে সেই অনুষ্ঠানে বসেছিলাম, ডানি ভাই তাকায় নেয়। সবাই হতবাক। অনুষ্ঠানের মূল ব্যক্তি যিনি জমিদাতা, যিনি একটা পত্রিকার সম্পাদক, তখন রাজশাহী সরকার পত্রিকা ছিল, একটাই মাত্র পত্রিকা ছিল, রাজশাহী বার্তা। তিনি দাঁড়ালেন না কেন? কেন যে প্রশ্ন সবার মধ্যে জাগলো। শেষ পর্যায়ে মিলাদ তো হয়ে গেল, জিজ্ঞাসা করেই ফেললো যে মাননীয় অমুক, আপনি তো মিলাদ পড়লেন না, দাঁড়ালেন না কেন? বলছে আমি সে ধমক দিয়ে বলেছিলাম, তোমরা কিসের মাওলানা হয়েছ? একটু সাধারণ একটা মস্তের ফতোয়া তোমরা জানো না? মিলাদ জ্বালা নয় পড়েছিল? উত্তর দেয় না। বদরের যুদ্ধ বিজেত সেনাপতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পড়েছিলেন? ওদের বিপর্যয়ের দিন ধৈর্যশীল নবী আমার কোনদিন মিলাদ পড়েছিলেন? উত্তর নাই। তিনি যদি মিলাদ না পড়ে যায়, আপনি কেন মিলাদ পড়লেন বলেন, আমরা কৈফিয়ত দিয়ে দেব আপনাকে। শেষকালে মাওলানা সাহেব ক্ষমা চাইতে বাধ্য হলেন। এই লৌকিকতার বিরুদ্ধে এই যে আপোষহীন জজবা, এটা সির্ফ আহলে হাদিসের মধ্যেই আসে। এই যে আহলে হাদিসের জীবন দেয় কিন্তু ঈমান দেয় না, তারা আখিরাতের দিনে দুনিয়া বিক্রি করে না। আমরা চাই প্রত্যেকটা মুসলমানের কাছে আমরা এই ঈমান আশা করি। এখন তো এক সপ্তাহ আগে তো আমার অফিসে এসে একজন হিন্দু মুসলমান হয়ে গেলেন। আমি গীতা, ত্রিপদী, বৌদ্ধদের বই, সমস্ত বই পড়েছি। পড়ার পরে আমি কোরআন পড়েছি। কোরআনের মধ্যে যা পেয়েছি অন্য তো তা পাই নাই। জেনে বুঝে ইসলাম কবুল করেছি এবং বৈশিষ্ট্যগত কারণে আমি দেখেছি মুসলমানদের মধ্যেও ওই হিন্দুদের মতো মেলা দল আছে। আমি এটাও যাচাই বাছাই করেছি, এত দল ছেড়ে আবার আর ধর্মে যাবো, সেখানেও তো মেলা দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুজাদ্দিদি, নকশবন্দি, চিশতিয়া, কাদরিয়া, কত আছে না? এই আর এক ঘেরায় ছিলাম, আর এক ঘেরায় চলে আসলাম। এসব যাচাই বাছাই করার পরে আমি দেখেছি একমাত্র আহলে হাদিসের সঠিক, তাই আমি আপনার কাছে এসেছি। এ ধরনের এক সপ্তাহ হয় না। সে এফিডেভিটের লেটারে তারিখটাও লিখে নিয়েছে, 5 তারিখে হবে। এটা আজকে কথা 14 না, এর মধ্যে 5 তারিখের লেটার। যে মানুষের মধ্যে যে একটা জাগরণ আস্তে আস্তে আসছে, এমনকি হিন্দুদের মধ্যেও এসে যাচ্ছে, এটা আমরা খুশি হব না? বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা যারা আমাদের বুঝতে চান না, দয়া করে সহনীয়ভাবে চেষ্টা করুন বোঝার জন্য। আজকে ইন্ডিয়ার মুসলমানরা আজকে ইস্তেমা আসছে, তারা এসে আমাকে বলছে সমস্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষীদের কাছে আমরা সারা তুলসের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি এবং তার বিনা পয়সায় বিতরণ করছে। আমরা এটা আপনারা কেন পারবেন না? কিন্তু আমাদের দেশে তাই চলছে। আমাদের বিনা পয়সা দেওয়া লাগে, লোক কিনে নিচ্ছে। তবুও আপনাদের কাছে বলা থাকবে, প্রত্যেকের বাপ মায়ের নাজাতের জন্য প্রতি মাসে মাসে কিছু সালাতুল রাসূল বা অন্য বই যেটা পছন্দ করেন বিতরণ করবে। যারা হজ যাচ্ছেন বা উমরা যাচ্ছেন, আমি বলি আপনারা অন্তত 3টে বই নেন, একটা নিজের জন্য রাখেন আর 2টো নিজের বাপ মায়ের জন্য সাদকা করে দেন, যাকে আপনি পছন্দ করেন, যাকে ভালোবাসেন।
ইস্তেমাতে বাড়ি চলে যাবে, যাওয়ার সময় প্রত্যেকেই বাহনে যাবেন, কেউ গাড়িতে, কেউ ট্রেনে। যেখানে আপনি নতুন সাথী পাবেন একটা বই তাকে গিফট করবেন, বা একটি বইটা পড়ে দেখবেন কি আসলে না। রান্না হচ্ছে নাকি বুঝেন? ও রাস্তা ধোঁয়া চলে আসে। সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে কথা, কলম আর সংগঠন। আমরা 3 ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বক্তৃতা করছি সারা দেশে। আপনারা জানেন এই মাত্র কয়েকদিন আগে আমাদের বক্তৃতা শেষ হলো। রাজশাহী থেকে, রাজশাহী ঈদগাহ মাঠে এবারে প্রথম আমাদের সংগঠনের সম্মেলন হয়েছে, যা কখনোই রাজশাহীর জীবনে হয়নি, তাই না? আছে রাজশাহী লোক আছে গেলে? রাজশাহী ঈদগাহ ময়দান মানে মাদ্রাসার ময়দান না, কিন্তু মাদ্রাসার ময়দানের দ্বিগুণ বড় ঈদগাহ ময়দান। চারিপাশে কি শাহ মখদুম রূপোস, শাহ মখদুমকে রূপোস বলা কথা জানা? তিনি এখন গোপন আছেন, জাহির হবেন না। আবার রূপনের চেহারা, পোষ মানে গোপন। শাহ মখদুম রূপোসের মাজারের পাশে দাঁড়িয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দ্যাট্রেন বক্তব্য রাখা এই মহা সুযোগ এই বছর আমাদের দিয়েছেন। সেখান থেকে বেরিয়ে বাংলাদেশের 18টি জেলায় আমি নিজে গেছি। সর্বশেষ হয়েছে কক্সবাজার সম্মেলনে গিয়ে চট্টগ্রামে বিপুল বাধা, বেদাতিরা সব এক, আর কুফর মিল্লাতুল ওয়াহিদা, কোনো মতেই কারোর সাথে এখানে আসতে দেওয়া হবে না। ওরে বাপ রে বাপ! কিন্তু আমাদের কর্মীদের দৃঢ় মনোবল, এটা আগে স্লোগান শুনলেন না? চট্টগ্রামের সভাপতির স্লোগান, মাইক লাগে না, মাইক কি দরকার? এইসব মানুষ দুদিন আগে ছিল বেদাতি, উনি কিন্তু কামাল পাস এবং উনি হাফেজ মানুষ, কিন্তু দুদিন আগেও তারা জন্মগতভাবে ছিল বেদাতি। তার ছেলেটা ইয়ংম্যান সাব্বির, সে আর চমৎকার বক্তব্য রাখে, হতভম্ব হয়ে যায় তার ক্রিয়েটিভিটি দেখে। এইসব রত্নগুলো কোথায় লুকিয়েছিল আমরা জানতাম না। যদি আন্দোলনের দাওয়াতি প্রোগ্রাম আমাদের না থাকতো, এটা কেউ কি আমরা চিনতে পারতাম? কোনদিন চিনতে পারতাম না। দাওয়াত, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে সারা দেশে আমরা দাওয়াত দিচ্ছি। আপনার কি নিজ জেলাতে ব্যাপক করে দাওয়াত দিতে পারবেন না? দাওয়াত হামেশা দাওয়াত চলবে, প্রতি জুমাতে দাওয়াত চলবে। এমনকি অন্যদিনও আপনি আসরের সাথে এক জায়গায় আদায় করেন, এসার সাথে আর এক জায়গায় আদায় করেন, দাওয়াত দেন। একজন লোকের অন্তরে যদি দাগ কাটে, সে আপনার বই ছিঁড়ে ফেলে দিক, তাও ভালো, কিন্তু তার অন্তরটা ছিঁড়ে যাবে যে কাজটা কেমন করবে। একজন লোক পরিচালন করলে মানুষ কিছু বলে না, কিন্তু একজন লোক যখন সহি হাদিস অনুযায়ী আমল করে তো মানুষ খেপে যায়। আমাদের বগুড়া আয়ুব এখন বেঁচে আছে, আমি তার কথা বারবার স্মরণ করি। ও ছিল ডাকাত। যুবসংঘ আসার পরে অনেকগুলো হাফ ডজনের বেশি অস্ত্র নিয়ে সরাসরি আমার বাসা হাজির। স্যার, যুবসংঘ বায়াত নিয়েছি, আর কোনো অন্যায় করবো না, এসব আপনাকে দিয়ে গেলাম, আপনি কি করবেন করেন। এখন যেহেতু আর ফুটতে পড়ে গেলাম, আমিও কি করবো? তো স্যার আমিও নেব না, আমি কি করবেন করেন। বাবা খুঁজতে মাটি বক্তা মতো করে ঢুকে চেপে চেপে রেখে ঢুকে দেওয়া, বাবা আমিও বাঁচো, তুমিও বাঁচো। এই ছেলে তার গ্রামের মসজিদ সেলাদ আদায় করছে, দলবদ্ধ মনোজাত করছেন ইমাম সাহেব, কিন্তু হাত উঠায় নাই। ইমাম সাহেব ছোটবেলায় তাকে পড়িয়েছে আলেম পাতা আসা। ইমাম সাহেব মহা ক্ষিপ্ত হলেন,
মুসল্লিদের লেলিয়ে দিলেন, পিটাও ওকে। সে দলবদ্ধ মনোজাত কেন করলো না? বেদাতি, ভাড়াও ওকে, মারো। সমস্ত মুসল্লিদের তারা ঝাঁপিয়ে পড়েছে, উপর করে ফেলে তার পিঠের উপরে দাঁড়িয়ে দবাচ্ছে থাকে। তখন ওর ভেতরকার আগুনটা বেরিয়ে আসছে, সোজা উঠে দাঁড়িয়েছে, এই সাবধান, আমি কিন্তু সেই আইয়ুব আছি, আমার একটা মুষ্টি আঘাত ছোট ক্ষমতা একজনের নয়, একটা ঘুষিতে একটা মানুষ নাই ভিত্তি করে খবরদার, আমি তো তখন বেঁচে আছি। ওখানে অগ্নিমূর্তি দেখে সব ঠান্ডা। এবার হুজুরকে বললো, হুজুর ছোটবেলায় আপনাদের আপনার কাছাড় পড়েছিলাম, আমি যে নষ্ট হয়ে গেছিলাম, ডাকাত করে খেতাম, চুরি করে খেতাম, কোনোদিন বলেন এই আইয়ুব তুই সব অন্যায় কাজ করিস না। আর আজকে আমি মসজিদে এসেছি, সালাত আদায় করছি আপনার পেছনে, শুধু দলবদ্ধ মোনাজাত করে নিয়ে যে সালাতের অংশ নয়, এজন্য আপনি আমাদের লোকদের লেলিয়ে দিয়ে পিটালেন। আপনার ওই ইসলাম আমি করি না, আমরা যুবসংঘের ইসলাম করি। এমন খেপে গেছে সে। একটা ঘটনা আজও শুনলাম, ব্রাহ্মণবাড়িয়ার একই ঘটনা ঘটছে, সেখানে বাঞ্ছারামপুর এলাকায় কিছু ছেলে আহলাদিস হয়েছে, তাদের উপরে নির্যাতন চলছে। একটা লোক চোর হলেও আপনি নির্যাতন করেন না, কিন্তু আহলাদিস নির্যাতন করেন কেন? আহলাদিস কাফের হয়ে গেছে, সে কি মুসলমান নয়? এত ক্ষেত্র কি জন্য আপনি হচ্ছে? আলমদের চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। যদি আপনারা এইভাবে হিংসাত্মক আচরণ করেন, মনে রাখবেন, ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। হিংসা পাল্টা হিংসা আরাম করে, হিংসা করছে তারা শান্তি আরাম করে না, দেশে আগুন ধরে যাবে। এগুলো আপনারা করবেন না। যে যেভাবে চলছে চলতে দিন, মানুষটা স্বাধীনভাবে বিচার বোধ উদ্যুক্ত করুন, তারাই দেখবে কোনটা সহি হাদিস, কোনটা জয়ীফ হাদিস, কোনটা সঠিক, কোনটা ব্যাটি যাচাই করে তারা নিজেদের পথ চলবে, তাতে আপনি নেটি পাবেন। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় যদি একদল আল্লাহ ভুলু যোগ্য নেতা ও কর্মী তৈরি হবে, তখন আল্লাহকে রাজি খুশি করার জন্য যান বাজি রেখে ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধে এগিয়ে আসবে। তখন সংখ্যায় যত নগণ্যই হোক না কেন, আল্লাহর সাহায্যে তারাই জয়লাভ করবে। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেন, কত ছোট সংখ্যা লোক বড় বড় দলের বিরুদ্ধে জয়লাভ করেছে আল্লাহর হুকুমে, সেটা এই যুগেও হতে পারে। আপনাদের জন্য এই হীনমন্যতা না থাকে, আহলাদিসের সংখ্যায় কম, অথবা এরা শুরু করেন বেদাতীদের গোলামি করবে, এই হীনমন্যতা রাখবেন না। আজকে অল্প কয়েকটা ছেলে বড় বড় নেতাদেরকে পিছনে ফেলে দিয়ে বাংলাদেশে বিপ্লব ঘটালো। আজকে ডক্টর ইউনূসের যে সরকার চলছে, কতগুলো তরুণ যুবকের সরকার না এটা? এরকম বড় বড় নেতাদের দলের লোক না এরা। আহলাদিস তরুণ যখন এগিয়ে আসবে, কোরআন এবং হাদিসের আলাদা জীবন করার দাওয়াত নিয়ে এগিয়ে যাবে, আল্লাহর ইচ্ছা হলে, আল্লাহর মদত হলে তারাও তো এটা করতে পারে। ভয়ের কারণ কি আছে? কিন্তু আপনাদের ক্ষমতা যেতেই হবে, এই চিন্তা করে কোনো কাজ করবে না। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র। আল্লাহর হাতেই মানুষের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আল্লাহর হাতে। খেলাফত আমরা চাইতে পারি, কিন্তু খেলাফত দেওয়ার মালিক আল্লাহ। বরং একটা দায়িত্ব পালন করতে পারে যে তিনজন মুমিন এক জায়গায় থাকবেন, তো তিনজনের মধ্যে একজনকে নেতা করবেন, করে সুশৃঙ্খল ভাবে বসবাস করবে, যেটা হাজির হয়েছে। আমাদের মধ্যে ইমারতের বায়াত সিস্টেম আছে, জাতীয় পর্যায়ে হয়তো আমরা আমির আছি, কিন্তু জেলা পর্যায়ে জেলা সভাপতি আমিরের দায়িত্ব পালন করছেন, ঠিক ওই শাখা পর্যায়ে শাখা সভাপতি তিনি আমিরের দায়িত্ব পালন করছেন। সব জায়গায় আনুগত্য এবং শৃঙ্খলা যেন বজায় থাকে, কোনো অবস্থাতেই ইমান হারানো চলবে না এবং আনুগত্য এবং শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, তাহলে সমাজ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।
সূরা নূরের ৫ম আয়াতের আলোকে ঈমান ও আমলে সালেহকে খেলাফত লাভের পূর্ব শর্ত হিসেবে গণ্য করা হয়েছে। অতঃপর নিরঙ্কুশভাবে আল্লাহর ইবাদত করতে বলা হয়েছে। অর্থাৎ ধর্মীয় বৈষয়িক সকল দিক ও বিভাগ আল্লাহর দাসত্ব করার আদেশ দেওয়া হয়েছে। আয়াতের শেষে খেলাফত লাভকে পূর্ব গুরুত্বপূর্ণ নিয়ামত হিসেবে অভিহিত করা হয়েছে এবং বলা হয়েছে যারা এই নিয়ামত লাভের পরও অকৃতজ্ঞ হয় তারা ফাসিক ও পাপাচারী। পরের আয়াতে সালাত কায়েমের মাধ্যমে জাতির নৈতিক শক্তি ও যাকাত আদায়ের মাধ্যমে জাতির অর্থনৈতিক শক্তি এবং সর্বক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে জাতির ঐক্য সংহতি অটুট রাখার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ লাভের কথা বলা হয়েছে। মুসলিম উম্মাহকে তাদের হারানো খেলাফত পুনরুদ্ধারের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে, নইলে সারা জীবন ইহুদি নাসারা ও কুফরি শক্তির গোলামি করেই হীনকর জীবন যা কাটাতে হবে যেভাবে এখন কাটাতে হচ্ছে। বাতিলের সঙ্গে কোনো অবস্থাতে আপোষ করা যাবে না। নিগ্রহ নেতা নিগ্রহ কৃতদাস বিলাল বিন রাবাহ বাতিলের সঙ্গে আপোষ করে নাই। যখনই তিনি আল্লাহ রাসূলের দাওয়াত পেয়েছেন, দাওয়াত পাওয়ার পরেই তিনি তার আকীদা পরিবর্তন করেছেন। বিলাল নির্যাতিত হচ্ছে, প্রচন্ড রৌদ্রের অগ্নি কণার মতো অগ্নিস্ফুলিঙ্গ ফুটছে, আর তারপরে বিলালকে চিৎকারে ফেলে শোয়ে উপরে পাথর চাপা দিয়ে বলা হচ্ছে, বিলাল তুই মর যতক্ষণ তুই মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবি। বিলাল কাতর কণ্ঠে বলছে, আহাদ আহাদ আহাদ। পাঠ দিয়ে যাচ্ছেন রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্য দেখে কিছুই বলতে পারলেন না। উনি নিজেও তখন দুর্বল মক্কায়। তিনি বললেন, আহাদুন ইউনজিকা, হে বিলাল ধৈর্য ধারণ করো, আহাদ তোমাকে নাজাত দিবে। আহাদকে আল্লাহ। বিলাল নাজাত পেয়েছেন। বদরের যুদ্ধে তার সেই নির্যাতনকারী উমাইয়া বিন খালাফের সঙ্গে দেখা হয়েছে। বিলাল বলছে, ওই আমার সে মনিব যে আমাকে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়েছিল প্রচন্ড রৌদ্রে, ধরো তোমাকে মারো। সে যে আব্দুর রহমান আওয়াবের কাছে আশ্রয় নেবে, আব্দুর রহমান তুই আমাকে বাঁচা হবে। আব্দুর রহমান চেষ্টা করলেন কিন্তু পারা গেল না। বিলালের সামনে টিকতে না পেরে অবশেষে সে নিহত হইল। তার মনিব বিলাল সহ আরেকজন যুবক দিয়ে তার মেরে ফেলল। এইসব ইতিহাসগুলো আমাদের ঈমানকে উদ্দীপিত করে। কি পেয়েছিলেন বিলালের মধ্যে ভাইরা, সেও আর একজন গোলাম। নির্যাতন দেখে একজন আল্লাহ রাসূল ইঙ্গিত দিলেন, আবু বকর এই সময় নির্যাতিত কৃতদাস এদের জন্য কি করা যায়। আবু বকর ইঙ্গিত বুঝলেন, তিনি বিলালকে ক্রয় করে মুক্ত করে দিলেন, প্রহারীকে ক্রয় করে মুক্ত করে দিলেন। এমনি করে একে একে 7 জন, একজন 3 জন নির্যাতিত মহিলাকে তিনি মুক্ত করলেন। একজন ছিল জিন্নিরা, সে মহিলাটি ছিল অন্ধ। আবু জাহেল বলছে, আরে ও তো চোখ অন্ধ হবেই, ও লাত উজ্জার অভিশাপ লেগেছে। মুসলমান হয়েছে, কলমা পাঠ করেছে। তখন জিন্নিরা বলে ফেলল, তোর লাত উজ্জার মুখে লাথি মারি সে কশ্চিন তার কিছুই করার ক্ষমতা রাখে না, আমার আল্লাহরই সমস্ত ক্ষমতা আছে। এই যেমনি বলা সঙ্গে সঙ্গে তার চক্ষু দুটি সুন্দরভাবে দৃশ্যমান হয়ে গেল, তার অন্তরটা ঘুচে গেল, দুনিয়া সব সে দেখতে পেল, আবার তার দৃষ্টি শক্তি ফিরিয়ে পেল। সেখানেই বলে লাত উজ্জা, আর ওগুলো তো লাত উজ্জা করার ক্ষমতা নেই, আমার ক্ষমতা সব আল্লাহর হাতে। দেখিয়ে দিলেন সেখানে আল্লাহ, লাত উজ্জা নয়, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক। বলে আলহামদুলিল্লাহ। আর সেটা হতে পারে না। সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ 20 বছর বয়সে চোখ হারালেন।
এই অন্ধ মানুষটাকে দিয়ে আল্লাহ ভাই এমন খেদমত করে নিয়েছেন যে বিশ্ব ইতিহাসে বিরল। বুখারী শরীফের ভাষ্য লেখার মতন যোগ্যতা আল্লাহ তাকে দান করেছিলেন, চোখে দেখে না, এত প্রতিভা তার আল্লাহ দান করেছিলেন। আজকের বিশ্বের সবচেয়ে বড় নাম করা মানুষগুলি অধিকাংশ অন্ধ মানুষ। বাংলাদেশের পরীক্ষাতে দেখেন না, যত বড় বড় হাফেজ অধিকাংশই অন্ধ। অন্ধ হাফেজ বলে আমাদের পরিচিত আছে না বগুড়াতে, অন্ধ মানুষ। অত আমরা চৌকলা হয়ে বসে আছি, আমরা কোরআন মুখস্থ হয় না। এজন্যই বলছি আল্লাহ পাকের ইচ্ছা হলে অলৌকিক ক্ষমতা তার আছে, এটা আমরা নিজের ইতিহাসে দেখেছি। আর এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর আল্লাহর অপরিসীম ক্ষমতার সামনে মানুষের ক্ষমতার কোনো মূল্য নেই, সেটাও আমরা বিশ্বাস করি। ইসলামী খিলাফত লাভের আকাঙ্ক্ষা রেখে আমরা আমাদের দৈনন্দিন কাজ দাওয়াতি জীবনযাপন করব। কোনো অবস্থায় কেউ না বলে আহলে হাদিসের কোনো রাজনৈতিক লক্ষ্য নয়, এটা ধোঁকা। রাজনীতি বলতে মনে করে ভোটাভুটি, ওটা তো মারামারি, ওই কাজে তো আমরা যাবো না কোনো কাজ হবে, যেটা সকালে বলছিলাম। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মৌলিক লক্ষ্য উদ্দেশ্য কি? আপনার ইসলামী খিলাফত বইয়ের একটা অংশ আপনি রিমাইন্ডার দিচ্ছি মাত্র। ইসলামের নেতৃত্বে নির্বাচন কিভাবে হবে? এক, রাষ্ট্রের একজন নির্বাচিত খলিফা বা আমির থাকবেন। এখন প্রেসিডেন্ট আছেন, নতুন নির্বাচিত প্রেসিডেন্ট আমাদের, তাই না বাংলাদেশের? ওনাকে বলতে হবে আপনি ইসলামী খিলাফত কায়েম করেন, আমরা আপনার আনুগত্য করব, তিনি রাজি হবেন। তার একটা নির্বাচিত মনোনীত মসজিদ সুরা থাকবে। প্রয়োজনে রাষ্ট্রের অন্যান্য গুণী ও বিচক্ষণ ব্যক্তিদের নিকট থেকে তিনি পরামর্শ গ্রহণ করবেন। বিভিন্ন সামাজিক সংগঠন ও পত্রপত্রিকা উক্ত ভূমিকা পালন করতে পারে। এমপি নির্বাচনের প্রচারের প্রথা থাকবে না। দল ও প্রার্থী ভিত্তিক প্রচারের নির্বাচন ব্যবস্থা থাকবে না। সরকারি ও বিরোধী দল বলে কিছুই থাকবে না। এখন সরকারি বা বিরোধী দল যে থাকে মারামারি লাগবেই তো। প্রত্যেক ঘরে ঘরে গ্রামে গ্রামে আমাকে স্বামী স্ত্রী তালাক হয়ে যাবে। এই সিস্টেম অফ ইলেকশন শুড বি অ্যাবলিশড ফার্স্ট। এটা চলবে না। আপনি আমাদের আমিরুল মুমিনিন খলিফা জায়গায় আমির শব্দের প্রথম ব্যবহার কে বলতে পারবেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে নিজেকে আমিরুল মুমিনিন ঘোষণা করেছিলেন। খলিফা বলা যায়, আমিরও বলা যায়। তিনি বাছাই করা 15 জন বা 20 জন বা 10 জন লোক নিয়ে এটা সংক্ষিপ্ত মধ্যে সরে করতে পারেন। দেখে গেছে ফখরুদ্দিন মাত্র 10 জন উপদেষ্টা নিয়ে 14 কোটি 18 কোটি মানুষের বিশাল দেশ তিনি চালিয়ে গেছেন কাছাকাছি প্রায় 2 বছরের মতো। মাত্র 10 জন, কল্পনা করা যায় নাকি? আমরা কেন পারবো না? শুধু সাহস করতে হবে। শেখ মুজিব যখন ক্ষমতায় আসেন তখন তিনি সার্চ কমিটি করেছিলেন যে আমাকে 100 লোক সার্চ করে পাঠিয়ে দাও, বাছাই করে, যাদের দিয়ে আমি একটা কমিটি গঠন করবো, তারা আমার দেশ পরিচালনায় সাহায্য করবে। উনি পাননি। বিচারপতি লতিফুর রহমান তার তত্ত্বাবধায়ক সরকার জীবনে চলে যাওয়ার পরে একটা বই লিখছিলেন। বইটার গাইবান্ধা গাড়ি বসে পড়েছিলাম। বইটা A to Z আমি পড়ে ফেলেছি। তিনি লিখছেন, আমি লোক খুঁজতে গিয়ে দেখলাম তো কোনো লোকই নেই। আমাকে তো ক্ষমতা দেওয়া হলে বটে, কিন্তু আমি লোক পাই না। কোনো মতে 10 জন লোককে বাছাই করেছি, তো
প্রত্যেকটার ব্যাপারে আমি 100% সন্তুষ্ট না। এই 10 জন লোক নিয়ে আল্লাহ নামের কাজ শুরু করলাম। বুঝতেছেন অবস্থা? অর্থাৎ ভাবছেন লোক খুব পাওয়া যায়, তাই না? এত সস্তা না। যোগ্য এবং মেধাবী লোক খুঁজে বের করাটা অত সহজ না মনে করবে না। আর মেধাবী নেতা যদি না থাকে তো মেধাহীন লোক তাকে ধীরে ধরবে। আর নেতা যদি দুর্বল হয় তো তার সঙ্গ ভঙ্গনে তাকে দিল্লি হবে। এই জন্য নেতা নির্বাচন খুবই কঠিন জিনিস। আর নেতার চাইতে বেশি দরকার নেতাকে যারা নির্বাচন করবেন তাদের যোগ্যতা সম্পন্ন হওয়া খুব বেশি দরকার, যাতে তারা যোগ্য নেতা নির্বাচন করতে পারেন। প্রয়োজন বোধে গুরুত্বপূর্ণ ফোরামে মেধা, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি মনোনয়ন ব্যবস্থা প্রবর্তন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে ভাইস চ্যান্সেলর নির্বাচন করার জন্য বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ 3 জন প্রফেসরকে আমরা নির্বাচন করব। সেই 3 জনের মধ্যে যে কোনো একজনকে রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট একজনকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দেবেন। ঠিক অমনি করে ফ্যাকাল্টিতে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে যিনি ফার্স্ট বয় তাকে নিয়ে একটা ফ্যাকাল্টি কমিটি হবে সংসদ। আমাদের এই পরিকল্পনা প্রকাশ পাওয়ার পরে তৎকালীন যুব সংঘের দায়িত্বশীল সে আজকে আমার সাথে দেখা করল, ও ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে বিষয়টা বলল। ধারণা তো খুবই ভালো, ক্লাসে যে ফার্স্ট হয় সেই তো ক্লাসে ছাত্র সংসদের সভাপতি হওয়ার, তাই না? এটা খুব ভালো কথা। সিরিয়াল 1, 2, 3, 4 করে 11 জনের যে কমিটি হবে তাতে ওই 11 সিরিয়াল হবে, প্রথম থেকে 1, 2, 3 করে 11 জন পর্যন্ত। এরাই হবে ক্লাসের সংসদের নেতা। তারা চালু করলো, কিন্তু না, দলবাজ ছাত্ররা, যে দলবাজরা আমাদের জেল খাটিয়েছে, এই দলবাজরাই অস্বীকার করলেন না, এসব চলবে না। তবু 1 বছর চলেছিল, কোনো ইলেকশন নেই, কিচ্ছু নেই। মেধার ভিত্তিতে ভাবে তো ছাত্ররা ভালো মেধাবী হওয়ার চেষ্টা করবে। ওদের নেতা হওয়ার লোভে হলেও যাতে ভালো মেধাবী হয় সে চেষ্টা করবে। মেধার মর্যাদা যদি ছাত্ররাই না দেয়, মেধার মর্যাদা শিক্ষকরাই না দেয়, তা দেবে কারা? ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্ব অধিকাংশ বাজার শ্রেণী বললে এই নেতৃত্বে উদয় আসে গেল। ঠিক শিক্ষকদের মধ্যে যারা বাজার শিক্ষক দলবাজি করে বেড়ায় তারাই সেখানে নেতৃত্ব দিচ্ছে। মেধাবী শিক্ষকরা একাডেমিশিয়ান যারা, তারা কোশ্চেন গেল এই ভোট চাই ঘুরি বেড়ায় না। আমার বাসায় গেছে ভোট চাইতে, বলে ভাই আপনি আসছেন কেন? আপনার আমরা চিনি না। ভাই কি করবো, আমরা সিস্টেম বললাম এই নিয়ম চলছে, নিয়ম ভাঙতে পারছে না। তো কেন ভাঙতে পারেন? আপনার বলে আমরা করবো না। সিনিয়র প্রফেসর 3 জনের মধ্যে একজন না পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই। ঠিক ছাত্রদের মধ্যে সংসদ নির্বাচন তো ইজি ব্যাপার। মানে আসলে ওরা মানতে চায় না, তাতে আমি নিজে নেতা হতে পারবো না। কারণ আমি তো মেধাবী শিক্ষক নই, আমি তো মেধাহীন শিক্ষক, আমাকে নেতা হতে হবে। যদি মেধাবী শিক্ষকের প্রস্তাব দেওয়া হয় নিজে বাদ পড়ে যেতে পারে। এই নেতা হওয়ার লোভের কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো শেষ হয়ে গেছে। ফলে লোভী শিক্ষক, লোভী ছাত্র, তারা নেতা, সমাজ জীবনটাও তাই। সমাজের সবচেয়ে নির্দিষ্ট লোকগুলি আজকে সমাজের নেতা হচ্ছে, যেটা হাদিসের প্রথম থেকে এতটা বলো না ফির বুনিয়ান, জগৎ কিয়ামতের লক্ষণ কি বলা হয়নি? যখন দেখবে যারা নগ্ন বড়, যারা জুতো পায়ে চলতে পারে না, যারা মাঠে মেষ তৈরি খায়, রাখার ভালো, এই লোকগুলো বিশাল বিশাল বিল্ডিংয়ের মালিক হবে। হাদিসে আছে না, দ্বিতীয় হাদিসটা, এইগুলো পড়লে বোঝা যায় সেই জমানে এখন চলছে দেশে। যত নির্দিষ্ট লোকের এমপি, মন্ত্রী, যত বড় বড় সরকারি পদে তারা, ফলে অফিসে একটা কাজ নিয়ে গেলে বছরের পরে বছর ঘোরাচ্ছে। আমার যে মামলা চলছে 25 বছর ধরে চলছে একটা মামলা। আমি তহিদ সৃষ্টি করেছি কিনা
টয়লেট বা কে তার প্রতিষ্ঠাতা, এই দুইটা আদালতে আজ 25 বছর চলছে। অথচ যাদেরকে নিয়েছিলাম সরকারি আইন বাঁচানোর জন্য 7 জন সদস্য লাগে, বাকি যাদেরকে নিয়েছিলাম তারা তরিকটার বানানটাই ইংরেজি করতে পারবে কিনা সন্দেহ। ট্রাস্ট আমার করা, ডিড আমার করা, সম্পূর্ণটা ইংরেজিতে করা। তাই বলে যদি আদালতকে জিজ্ঞেস করে, এই ট্রাস্টি বড় হুজুর বলেন তো ট্রাস্ট ইংরেজিতে লেখেন, কোন সংবিধান লেখেন, ও একটা লাইন লিখতে পারবে না। দুর্ভাগ্য বিচার আজও চলছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেল, এর প্রতি কত সময় গেল, আজও পর্যন্ত সেই মামলা চলছে। 2001 সালে রাজশাহীতে মামলা করেছিলাম, আর 2025 সালে এখন নিম্ন কোর্টেই আছে, এখনো উপরে কোর্টে যায়। কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা, আপনাদের জীবনের বহু অভিজ্ঞতা আছে না? নির্দোষ মানুষ জেল খাটছে, নির্দোষ মানুষ বিচারের নামে প্রশাসনের মধ্যে হয়রানি ভুগছে প্রতিদিন। এগুলো হচ্ছে মাত্র এই কারণে যেখানে মেধার কোনো মূল্য নাই, যোগ্যতার কোনো মূল্যায়ন নাই। হারাদিস আন্দোলন বাংলাদেশ এগুলো তীব্র বিরোধিতা করে। এই মুহূর্তে আমরা মৌলিকভাবে মানুষের সংস্কারের জন্য দুটো জিনিস সামনে নিয়ে আসতে চাই, যেটা আল্লাহ ভাগ করেছেন। والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, যিনি তোমাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন এবং তোমাদেরকে পরিচ্ছন্ন করেন, তোমাদের কিতাব ও সুন্নাহ শিক্ষা দেন। যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। এই আয়াতের মধ্যে সমাজ সংস্কারের মৌলিক দুটি নিয়ম বলে দেওয়া হয়েছে। একটা তাসকিয়া ইউজাক্কিহিম, একটা তারবিয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। তাসকিয়া এবং তারবিয়ার নীতি যদি আমরা অনুসরণ করি, প্রত্যেকের আত্মশুদ্ধি, আমি কি অন্যায় করেছি আমি ভালো জানি, কোনো সাক্ষী লাগবে না। আমি যদি নিজেকে শুদ্ধ করে ফেলি, যদি আমি নিজের পরিবারকে শুদ্ধ করি, ও আর পেছনে অনেক অন্যরা, তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে ধর্মের আগুন থেকে বাঁচাও। আমরা যে ভাই যতগুলো আমরা এখানে আসতে এসেছি, আমরা প্রত্যেকে যে প্রতিজ্ঞা করি যে আমি নিজেকে পরিশুদ্ধ করব, আমি আমার পরিবারের দায়িত্বশীল হিসেবে পরিবারকে চেষ্টা করব সাধ্যমতো পরিশুদ্ধ করার জন্য, তাহলে কিন্তু সহজ পরিশুদ্ধ হবে। আর তার প্রতিবার একদিন একটু উপদেশ দিলাম আর কিছু বললাম না, তা হবে না। বারবার বলতে হবে, বারবার বলতে হবে, বাবা এটা করো না, পোকা এটা করো, বাচ্চা বাবু এটা করো না। এই যে আদর করে করে যদি বলে একটা জিনিস, আমি চলে আসবো, নাতি বলছে দাদু সিদ্ধি চলে, আপনার টাইম 9:40, দেরি হয়ে যাচ্ছে, তুই খাবি না আমার সাথে, খাওয়ার সময় নেই, ঠিক চলে। ছোট্ট বাচ্চা 11 বছর বয়স, বুঝতে পারছেন? বাসায় সবসময় শুনছে এই আলোচনা, কোরআন হাদিসের আলোচনা, টাইম মিস্টেক করা যাবে না। সাগর ছাতা উঠে গেছে, দাদু সিদ্ধি চলেন। এই যে আমার প্রথম লেগে আছে, আমার বড় ছেলে আর মেয়ের ছেলে, ওদের অত্যাচার কাঁধে ফেলে চলে এসছে, খাওয়ানোর সময় লাগে পাবে। এই যে এটা কি তারবিয়া, প্রতিফলন। আপনি আপনার ফ্যামিলিকে গড়ে তোলেন এইভাবে, দেখবেন আপনার ফ্যামিলি গড়ে উঠবে এইভাবে ইনশাআল্লাহ। এটাই বলেছেন মিশরীয় বিদ্বান কাজী হাসান আল হুযাইফি, আকিমু দাওলাতুল ইসলাম ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম। তোমরা তোমাদের হৃদয়ে ইসলাম কায়েম করো, তোমাদের জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা নিজেরা যদি পরিশুদ্ধ না হই, আমাদের গ্রাম, আমাদের জনপদ যেখানে বসবাস করে সেটা পরিশুদ্ধ হবে না। এটি হল
বাংলাদেশের খেলাফত লাভের পূর্ব শর্ত হিসেবে প্রথম তাজকিয়া এবং তারবিয়া। আর সমাজ সংস্কারের লক্ষ্যে আমাদের 3টি সংস্কার কাজ এখন চলছে। প্রথমে শিক্ষা সংস্কার, দ্বিতীয়ত অর্থনৈতিক সংস্কার, তৃতীয় নেতৃত্ব সংস্কার। এই 3টে বছরে আমাদের পরিস্থিতির মধ্যে লেখা আছে। প্রথমে শিক্ষা সংস্কার, স্কুল কলেজে শিক্ষা হচ্ছে আদৌ শিক্ষার বিষয় নয়। লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের ভেদাভেদ নাই, এটাকে ইসলাম কবুল করতে পারে? হতেই পারে না। আমরা বিপরীত হাদিস খণ্ডের শিক্ষা বোধ করেছি। ছোট্ট থেকে একটা মেয়ের পরিবেশে মানুষ হবে, একটা ছেলের পরিবেশে মানুষ হবে। ছেলে এবং মেয়ে কখনো একসঙ্গে একই জায়গাতে লেখাপড়া করতে পারে না এবং একই প্রতিষ্ঠানে এক সমানে চাকরি বাড়ি করতে পারে না। এমনকি মেয়েরা পুলিশে যাচ্ছে, যাবে কোথায়? লেফট রাইট করছে পুরুষদের সঙ্গে। যদিও পোশাক করা থাকে, এরপরে মেয়েদের মেয়েই থাকে, মেয়েদের পুরুষ হয়ে যায় না। চলছে এগুলো। নারী পুলিশে নারাজ হবে, কেন আমার অনেক ছাত্রী এখানে সচিনের পুলিশ হয়ে আসে, ওসি হয়ে আসে, ভালো কথা, স্যার কিন্তু সম্মান করে। কিন্তু তা হলেও তিনি পুলিশ নারী হলেও এই পুরুষের তিনি কি আসবেন এখানে লাঠি নিয়ে পিটানোর জন্য আপনাদের? কারণ তিনি নারী। সিরাজগঞ্জ আদালতের সিরাজগঞ্জ থানা যাওয়ার রিমান্ডে আমার 6 দিনের। আমাকে একদিন বলতে, স্যার কি বিপদে পড়ে গেছে দেখাচ্ছ, কি হয়েছে? আমরা পুরুষ পুলিশ, আমার দেশে আমার নারী পুলিশ। আমাদের তো একটা লজ্জা শরম আছে, নারী আর পুরুষদের পৃথক নয়। আমরা ওদের সামাল দেবো না, তো ওদের সামাল দেবো, যে মহাবিপদে পড়ে গেছে। তোর ওপরে বলো, কার বলবো আমরা? আমাদের আপনি এর সাথে আপনাকে বললাম পুলিশ সাথে চাকরি হারাবো? একদম বাস্তব, এগুলো কোনো গল্প কাহিনী না, একেবারে বাস্তব। তাই চলছে দেশে। আপনার দেশের প্রধান সেনাপতি, আপনি যাচ্ছেন কোথায়? ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে শিখা অনেক মানে পূজা দেওয়ার জন্য। আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু নেবে না। এটা সুন্নত জিয়াই, বেদাতে জিয়াই, মানে জানা জিয়া রহমান সাহেব এই বেদাতটা চালু করে দিয়েছেন। আপনাদের জিয়া ভক্ত মেলা আছে, খবর নারাজ হবেন না। জিয়া রহমান সাহেব এই বেদাতটা চালু করেছে, শিক্ষা চিরন্তন বাংলাদেশ স্বাধীনতা চিরদিন থাকবে। প্রতিদিন বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করতে সীমান্তে, কি স্বাধীন বাংলাদেশ একটু শব্দ করার ক্ষমতা আপনার নাই আছে? বাংলাদেশ সরকার, বাংলাদেশ ইন্ডিয়ার সরকারের সামনে একটু হ্যাঁ এটা করবেন না এটুকু বলার ক্ষমতা তোমাদের নাই। আমাদের বিডিওরা যা গেলে লাশ পুড়াতে পাল্টা গুলি করার ক্ষমতা তাদের নাই। ওরাই গুলি করে, আমরা গুলি মারবো না। এই নীতি আমাদের স্বাধীনতা কোথায় ভ্রমণিত হয়ে গেছে। এরপরে আর একজন মহিলা এসে করলেন শিক্ষা চিরন্তন, দুটি কাজ একই। যে মুসলমানের মাথা আল্লাহ সাহেব কোথাও অবনত হয় না, সেই মুসলমানের মাথার মতো হচ্ছে আঙুলের সামনে, সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এরপর অর্থনৈতিক সংস্কার, আমাদের পুরো অর্থনীতি হয়ে গেছে সুদভিত্তিক অর্থনীতি। একটা কৃষক গরিব মানুষ ঋণ নেবে, তাকেও সুদ দিতে হয়। এরপরে যোগ এনজিওরা আপনাকে ঋণ দিচ্ছে সাময়িক লোভ দেখিয়ে, এরপরে কিস্তি আদায় করতে আসে, যদি দিতে না পারেন আপনার বউকে নিয়ে পিটাচ্ছে, আপনার টিনের চাল টিন খুলে নিয়ে চলে যাচ্ছে, সরকার কিছুই বলছে না। এরপরে নেতৃত্ব সংস্কার, যেখানে নেতৃত্বের দরকার সে অসৎ নেতৃত্ব সারা দেশ থেকে আবিষ্কৃত করে ফেলে দিয়েছে।
আমরা অসৎ নেতৃত্বের স্থানে সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েম করার জন্য চেষ্টা করছি। এইভাবে আস্তে আস্তে সমাজ সংস্কার হবে, একদিনে হবে না। আর এর মাধ্যমে ইসলামের খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ আগামী দিনে। আমরা সমাজের কাছে এই আবেদন নিয়ে এসেছি, যে কোনো মূল্যে আল্লাহ পাকের সূরা নূরের এই ৫৫ নম্বর আয়াতটি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। কি জান জুলুমের বাস্তব প্রতিমূর্তি হচ্ছে আমাদের বগুড়া আব্দুর রহিম। বগুড়া জেলা আন্দোলনের সুযোগ্য এবং সফলতম সভাপতি আব্দুর রহিম বড় আলেম ছিলেন না, কিন্তু আব্দুর রহিম ছিলেন অতুলনীয় সংগঠক। আব্দুর রহিমের আন্তরিকতা, আব্দুর রহিমের শৃঙ্খলা, আব্দুর রহিমের নেতৃত্বের যোগ্যতা অতুলনীয়, আজও পর্যন্ত অতুলনীয়। অথচ একটা ঠুনকো মামলা দিয়ে বগুড়া জেলা থেকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আজও পর্যন্ত সে ঢাকার কি কারাগার বলে, কাশিমপুর না, কাশিমপুর কারাগারে ঢুকে ঢুকে মরছে। 4-4 বছর ঢুকে ঢুকে মরছে। আমরা সবাই তাদের ব্যথিত। আমরা আল্লাহ করে প্রাণ করে দোয়া করে, আল্লাহ তুমি এমন একটা ওসিলা বের করে দাও যে ওসিলায় আব্দুর রহিম তাদের বেরিয়ে চলে আসতে পারে। ফরিদপুরের জেলার সহসভাপতি আব্দুল সামাদ অসুস্থ, আসতে পারেননি। তার আন্তরিকতার অভাব নাই। 18 পীর সাহেবের খাদেম, তার ছেলে আব্দুল সামাদ, সে একটা ঐতিহাসিক নাম। তার জীবনের ঘটনা বলতে গেলে অনেক কথা বলতে হয়, অল্প শেষ করা যাবে না। তার আন্তরিকতা পুরোপুরি ছিল, আসতে পারেনি। আপনাদের দোয়া চেয়েছে যারা সরকার সুস্থতা লাভ করতে পারে। ঈশ্বরদী উপজেলার প্রধান উপদেষ্টা ভাই বাহাউদ্দিন, তিনিও অসুস্থ। আল্লাহ এসব ভাইদেরকে দ্রুত বিপদমুক্ত করুন এবং দ্রুত রোগ মুক্তি দান করুন। আল্লাহুম্মা আমিন। সাতক্ষীরার পলাশপুর গ্রামের মৃত ডাক্তার আতিয়ার রহমানের পোতা ছেলে নাহিদ হোসেনের 2টা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। আমরা সবাই দোয়া করি, এই 30-32 বছরের ইয়ং ছেলেটা এই অল্প বয়সে যদি 2 কিডনি নষ্ট হয়ে যায়, তার জীবনটা বৃথ হয়ে যাচ্ছে না। আপনারা দোয়া করুন, আল্লাহ পাকের ক্ষমতা বলে আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আজকে রাতের ভাষণ আমি শেষ করছি। আপনাদের কাছে যদি আল্লাহ পাক তৌফিক দেন, সকালে যদি আমি আসতে পারি তাহলে আবার দেখা হবে, আর নইলে আমাকে এখানে বিদায় দেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে পুনরায় আগামী বছরের তবলিগি ইজতেমায় এখানে বসার তৌফিক দান করেন। আমাদের নওপাড়া আবু বকর সিদ্দিক, আমার খুবই প্রিয় পাত্র, তাহারিকে তার মৃত্যু সংবাদ দেখছেন না আপনারা? তার জানাজা আমি পড়িয়েছিলাম। সে আমাদের ইজতেমার শেষ দিনের শেষ রাতের অত্যন্ত সুপরিচিত বক্তা ছিল। আজকের ইজতেমায় আমরা তার অভাব অনুভব করছি বারবার। তার সারল্য, তার মুখ ভরা হাসি বারবার আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। মৃত্যুর মাত্র 10 দিন আগে সে গান গেয়েছিল, সে প্রাণ ছোঁয়া গান, তোমরা আমাকে মেরে রেখে আসবে বাসার ঝাড়ের নিচে, একবারও আমার কথা তোমরা মনে করবে না। ও যা বললো তাই হয়ে গেল 10 দিন পরে। যুবক মানুষ, কল্পনা করা যায়? আমরা আজকে তবলিগ ইজতেমা তার জন্য প্রাণ ফেলে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে এরকম যেভাবে স্বাধীনভাবে নিয়ে চলে গেছে অল্প বয়সে, পরকালে যেন সে আরো সুন্দরভাবে জীবনযাপন করে, পরকালটা তুমি তাকে আরো সুন্দর করে দাও। ইহকালে সে যে দিনের খেদমত করে গিয়েছে তার বিনিময়ে আখিরাতে তুমি তাকে মুক্তি দান করবে। আল্লাহুম্মা আমিন। এইগুলো আমাদের তোমরা করে যদি সকালে আসতে পারি আবার দেখা হবে, না হলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে
তবলিগি ইসলাম মাটি ক্রয় তৌফিক দান করুন। আমি যদি বলি কে কত টাকা দিয়েছেন, কেউ বলতে পারবেন? আমি সকালে বলে গিয়েছিলাম একজন ভাইও ইস্তেমার মাটির না টাকা দিয়ে বাড়ি যাবে না, প্রত্যেককেই দিতে হবে টাকা। রাজি আছেন? 20 টাকা হোক, 1000 টাকা হোক, 2500 টাকা একজনের জন্য, তাই না? 2500 টাকা দিলে সবাই ভালো হবে। আমাদের মা বোনরাও দিচ্ছেন, আমি রিপোর্ট পাচ্ছি 4 টাকা আসছে। অনুদান বুথের খবর আমি এখন নেই। আমার দাবি থাকবে আপনারা নিজেদের মাটিতে ইস্তেমা করেন। আমি বাসি আর না বাসি, যেন আপনারা যাতে ইস্তেমা নিজের মাটিতে করতে পারলে ইনশাআল্লাহ আপনারা শান্তি মতো এখানে বসতে পারবেন। রাজি আছেন ভাই? দিবেন তো? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।